হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। মনটা না সেই কাল বিকাল থেকে জানো তো তেমন একটা ভালো ছিল না, তবে এখন বেশ অনেকটাই ভালো আছে। আর আমার যে মনটা ভালো ছিল না সে তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। মানে আজকের এই ভিডিওটা একার সংসার, মন ভালো নেই বললে তো হবে না। একটা কাজ যদি না করি তো সেইভাবেই পড়ে থাকবে। তাই মন যেমনই থাক প্রতিটা কাজ সময়ের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করলাম। সকালে উঠে প্রতিদিনকার মতো চান পুজো এগুলো সেরে নিয়েছিলাম। জামা কাপড়গুলো কিন্তু সেই সকালবেলায় ধুয়েছি, তবে না রোদে দেওয়া হয়নি। ঋত তো ঘুমাচ্ছিল, তাই ভাবলাম পুজোটা আগে সেরে নিই। ওকে নিয়ে না পুজো দিতে একটু অসুবিধা হয়, ঠাকুরগুলো নিয়ে বড্ড টানাটানি করে। গুড মর্নিং। সকালে নিজের কাজগুলো সেরে এই যে রান্নাঘরে চলে এলাম। এখন রান্না বান্না করব, সকালের খাওয়া দাওয়াটা সারতে হবে। তবে জানো তো কাজে না বিশেষ কোনো মন নেই, মানে করতে হবে তাই আর কি করছি। ওটা কিন্তু একদমই গাছাড়া ভাবে থেকেছি, কোনো কাজের রুটিন ছিল না। ইচ্ছা হলে করেছি, না হলে করিনি। মার কাছে আমি কদিন ছিলাম, মা কটা দিন আমার কাছে এসেছিল, বেশ অনেকগুলো দিন একদম নিয়ম ছাড়া রুটিন ছাড়া যেমন ইচ্ছা ভাবে কাটিয়েছি। কাজের কোনো ঠিক ছিল না, না করলেও কোনো ব্যাপার নেই, মা করছে। তবে এখন আর কারোর আশা করে থাকলে একদমই হবে না। সব কাজ নিজেকে করতে হবে আর সময়ের মধ্যে করতে হবে। তাই ইচ্ছা না থাকলেও যথারীতি নিয়ম মেপেই কাজগুলো করার চেষ্টা করছি। সকালে আমার যেমন প্রতিদিন হয় কাজগুলো, সেগুলো মোটামুটি সেরে নিয়েছি। বড্ড ঝিমিয়ে ঝিমিয়ে প্রত্যেকটা কাজ করছি, জানো তো কেমন যেন কাজে কোনো গতি নেই। তবে তা বললে হবে না, গতি আনতেই হবে। এইভাবে করতে করতেই গতি ঠিক চলে আসবে। চলো সকালের খাবারটা তৈরি করি, খেয়ে নিই। সকালের খাওয়া দাওয়াটা সেরে একটু মিমিকে পড়াতে বসলাম। অনেক দিনই হলো মিমিকে ঠিকভাবে পড়ানো হচ্ছিল না। প্রতিদিনই পড়াচ্ছিলাম, তবে যেমন ওরও পড়াই মন ছিল না, আমারও কিন্তু পড়ানোতে তেমন মন ছিল না। তাই একদম দুজনে মন দিয়ে পড়তে বসে পড়লাম। আমরা মন দিয়ে পড়লে কি হবে, হৃদবাবু কিন্তু একদমই মন দিয়ে পড়ছে না। বারবার দেখো এদিক ওদিক সেদিক শুধু ঘুরঘুর করছে, আর এখানের জিনিস ওখানে করছে। তবে কিচ্ছু করার নেই, এটাই ওর কাজ। ও এইভাবেই সময় কাটাবে। দাঁড়াও দাঁড়াও, ওরও সময় আসছে খুবই তাড়াতাড়ি। একদম দিদির পাশে বই খাতা নিয়ে ওকেও বসতে হবে। এই তো 1 বছর হয়ে গেল, 1 বছরের জন্মদিনও হয়ে গেল, আর 1 থেকে 1.5 বছর, তারপরেই শুরু হয়ে যাবে হৃদেরও পড়াশুনো। আমিও তেমনভাবে ওকে বারণ করছি না, কারণ মিমিকে পড়ানোটাও ভীষণ জরুরি। তাই ভাবছি ও যেভাবে সময় কাটাচ্ছে কাটাতে লাগুক। আর জানো তো ওর যখন পড়া শুরু হবে ও কতটা আনন্দ পাবে, বা আর কে কতটা আনন্দ পাবে জানি না। মিমি তো ভীষণ আনন্দ পাবে জানো তো। এই যে মিমিকে পড়তে বসতে হয়, আরও অনেক কাজ বাজ আছে যেগুলো ওকে করতে হয়। তবে ভাই তো কিচ্ছুটি করে না, সারাক্ষণ শুধু খেলছে আর ঘুরছে। তাই কিন্তু মিমির বড্ড অভিযোগ, ভাই কেন পড়তে বসে না এখনও। আমিও যদি এরকম থাকতে পারতাম। তাই ভাই পড়া শুরু করলে মিমির বড্ড আনন্দ হবে। এই যে মিমিকে পড়াতে পড়াতে না, যেহেতু রিত পাশে বসেই খেলছিল, আমি মাঝে মাঝে গিয়ে একটু সবজি কেটে আসছিলাম, রান্নার সবজিটাও গুছিয়ে এলাম। তবে আমি যতবারই যাচ্ছিলাম দেখছিলে তো, রিত ঠিক পেছন পেছন চলে যাবে, গিয়ে রান্নাঘরে বসে থাকবে। ওকে নিয়ে যতটা সম্ভব কাজ করলাম। তারপরে এই যে দেখো ঘুমের জন্য অস্থির হচ্ছিল, রিতকে ঘুমও পাড়িয়ে দিলাম। এবার একটু শান্তিতে পড়াতেও পারবো আর অন্য কাজগুলোও করতে পারবো। তবে জানো তো আজ আর রান্নার ভিডিও করিনি, মানে এখানেও করিনি বা শর্টের জন্যও করিনি। ইচ্ছা করছিল না জানো তো ভিডিওটা করতে। মিমিকে পড়ানোর পর এই দেখো কি কাজ বাজ করে রেখেছে দেখো। সে যাই করুক, এগুলো নিয়ে চুপ তো ছিল, আর আমি মিমিকে সেই সুযোগে বেশ ভালোভাবে পড়িয়েও নিতে পারলাম। মিমিকে পড়ানোর পর ঘরের একটু টুকিটাকি কাজও সেরে নিলাম, আর এখন এই যে এই জায়গাটাও গুছিয়ে নেব। আর হৃদও কিন্তু অলরেডি ঘুম থেকে উঠেও পড়েছে, ঘরে আবারও করছে কোথাও কোনো অকাজ। অকাজ ঠিক নয়, এটাই ওর কাজ। আর এই যে দেখো না, এই সব জিনিসগুলো জানো তো ওই দরজাটার ভেতরে থাকে, তবে ও যখনই সুযোগ পায় এখানটায় চলে আসবে। আর ওই দরজাটার তো কোনো লক সিস্টেম নেই, এসেই আগে ওইটা খুলবে আর সব জিনিসগুলো টেনে টেনে বের করবে। এবার দিয়েছি আটকে, আর চাইলেও খুলতে পারবে না। তবে রিদ এখানে না খুলতে পারুক, অন্য ঠিক কোনো না কোনো জিনিস আবারও বের করে নেবে খেলার জন্য। এই যে দেখো টিভি রিমোটটা নিয়ে চলে এসছে খেলার জন্য। এরপর ঝটপট রান্নাটা সেরে নিলাম। তবে ওই যে বললাম না, আজ না কোনো রকম রান্নার ভিডিও করিনি,
তবে কি কি খাওয়া হলো সেটার একটা শর্ট বানিয়েছি, সেটা অবশ্যই আপলোড করব। ননদ আবার বেশ অনেকগুলো আম পাঠিয়েছিল। কেনা আম খাওয়ার স্বাদ আর এই যে একদম গাছ পাকা আমের স্বাদ, এই জন্য একদম অন্যরকম। তবে জানো তো মিমি না তেমন একটা আম খেতে চায় না, শুধু আম না যে কোনো ফল তেমন একটাও খেতে চায় না, একদম হাতে গোনা 2-1টা ফল খায়। রিত কিন্তু আবার সব ফল খাওয়ার প্রতি দেখি ভীষণ একটা আগ্রহ, মানে ফলের রস বলো বা এইসব আম তরমুজ এগুলো খেতে বেশ ভালোবাসে। তবে কোনো বিশ্বাস নেই, মিমিও জানো তো ছোটোবেলা থেকেই কোনো কিছু খাবো না এটা কখনো বলতো না, সব জিনিসই খেত, খাওয়ার ব্যাপারে কোনো বাদ বিচারও ছিল না। এখন যত মিমি আস্তে আস্তে বড় হচ্ছে ততই দেখছি ওর মধ্যে এই জিনিসটা, এটা খাবো না সেটা খাবো না। তাই রিত যে বড় হলে কি হবে সেটা এখনই একদমই বলা যাবে না, যতদিন মজা করে খাচ্ছে ততদিন তো একটু খেতে থাকুক। আর এই আমগুলো জানো তো খেতে যে এত ভালো লাগে, মানে খুব ছোট্ট ছোট্ট হয় তবে খেতে ভীষণ ভালো। দেখো কত মজা করে রিদ আমটা খাচ্ছে, শুধু মজা করে নয় একদম মনোযোগ দিয়ে আম খাচ্ছে। চলো আমরা তাহলে একদম মজা আর মনোযোগ দুটো দিয়েই আমটা খেতে থাকি। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।